একটা একটা বস্তু খুঁজবো, একটা বস্তু চাইবো, অন্তর খুলে আমি আপনাদেরকে পরামর্শ দিতেছি। একজন আলিম, ছোট্ট আলিম হিসাবে, আপনাদের হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী হিসাবে, আল্লাহর দিন যদি কায়েম করতে চান, দুনিয়া যদি ইজ্জতের ভাত খাইতে চান, মৌতের সময় যদি ইজ্জতের মৌত মরতে চান, কবরে যদি ইজ্জতের সহিত জীবন যাপন করতে চান, কিয়ামতের দিন যদি ইজ্জতের সহিত ঈমানের সহিত আল্লাহর কাছে গিয়ে মোলাকাত করতে চান, একজন ছেলেকে আলিম বানাইবেন। আলিম বানাইবেন, আলিম বানাইবেন। তার রিজিক মার পেটে যে দিন সে ছিল ওই দিন তার কবরে লেখা হয়ে গেছে। সে রিজিক এইভাবেই খাবে। তার রিজিক যে পরিমাণ আল্লাহ মুকদ্দর লেখেন সে রিজিক খাবে। কোন আলিম আলহামদুলিল্লাহ বুকে লগুনো থাকে না, মরে না। এরা আল্লাহর বাহিনী। আল্লাহ ওলামায়ে কেরামের দ্বারা ইসলামের হেফাজত করাইতেছেন, কোরআনে কারীমের হেফাজত করাইতেছেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্মের হেফাজত করাইতেছেন। যেমন সরকারের বাহিনী কোনোদিন ভুকি লগুনে থাকে না, সরকার তাদের উপর সদয় নজর রাখে এবং তাদের সমস্ত ত্রুটি বিচ্যুতি মাফ করে অত্যন্ত সুবিধা আর ফেসিলিটি দেয়। এইভাবে ইমাম সাহেবান, মুয়াজ্জিন সাহেবান, ওলামা সমাজ, হাফিজ সমাজ, কারি সমাজ, এরা হলো আল্লাহর দ্বীনের বাহিনী। এরা আল্লাহর মুজাহিদ, আল্লাহর মিলিটারি, আল্লাহর বিএসএফ, আল্লাহর কমান্ডো, আল্লাহর আর্মি। এরার দ্বারা আল্লাহ কিয়ামত পর্যন্ত এই দুনিয়াতে কোরআন ঠিক রাখবেন। সুবহানাল্লাহ। এই উলামায়ে কিরাম, এই হাফিজে কোরআন, এদের জরিয়তে আল্লাহ পাক ইসলাম দুনিয়াতে ঠিক রাখবেন। মেয়েদের গায়ে বোরকা থাকবে, পুরুষের মুখে দাড়ি থাকবে, গায়ে পাঞ্জাবি থাকবে, মসজিদে 5 ওয়াক্ত আযান হতে থাকবে, মিনারে আযান হতে চলবে। ইসলামের বলবালা, ইসলামের শান শওকত এবং ইসলামের তরতাজগি এই সমস্ত আল্লাহর বাহিনী দ্বারা হবে। এমন বাহিনীতে আপনার ছেলের নামটা দিবেন, এমন বাহিনীতে আপনার ছেলের নামটা দিবেন। এখন একটা ইরাদা করে আমি ওয়াদা করাইতেছি না, যতজন আছেন, যদি ছেলে আছে একজন ছেলের ভাই মাদ্রাসা দিবেন, আলিম বানাইবেন। যদি ছেলে নাই, নাতি, জিয়ের ঘরের, পুতের ঘরের, ভাতিজা, ভাগনা, অন্তত পড়োশীকে দিবার চেষ্টা করবেন। কে কে আছেন পুখতা নিয়ত করেন, ইনশাআল্লাহ আমি আমার একজন ছেলেকে আলিম বানাইতে দেব। কে কে তাহলে হাতটা উঠায় দেখাবেন, হাত উঠাইবেন। কারণ আমার লোক হে আল্লাহ, হে আল্লাহ, আল্লাহ।